لبيك نعي حمكم قبول সাহাবায়ে কেরামদের এটা মানে না তারা কোন দলের অন্তর্ভুক্ত বলেন না কেন 72 দল তারা জান্নাতি না জাহান্নামী সাহাবায়ে কেরামদের মানে না এমন কোন আশিক রাসূল নাই আছে নাই একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য এক মুফতি সাহেবের কাছে আসেন আমি পদ্মা ব্যাপারের ঘটনা তাজা খবর মুফতি সাহেব বলেন সন্তানের নাম কি রাখতে চাও কোনো মতামত আছে নি ওমর বা খবরদার ওমর নাম রাখবা না কারণ ওমর ভণ্ড নাউজুবিল্লাহ আরো আস্তে বলুন নাউজুবিল্লাহ قال النبي صلى الله عليه وآله وسلم رحمة الله عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين তোমরা মুহাম্মদের সুন্নতের উপরে মজবুত হয়ে বসো আমার সুন্নতের আঁকড়ায় ধরো আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আঁকড়ায় ধরো রাসূলের আদর্শকে নবী সুন্নাত শব্দ বলছেন সাহাবায়ে কেরামদের আদর্শটাকেও নবী একই শব্দ বলছেন আমি মুহাম্মদের তরিকাটাও সুন্নাত আমার সাহাবায়ে কেরামের তরিকাটাও সুন্নাত সুবহানাল্লাহ আমার সাহাবায়ে কেরাম তা কেমন জানুনি রাশিদিন আল মাহদিয়িন একদিকে তারা আমার ছাত্র একদিকে তারা আমার সাহাবী অন্যদিকে তারা আসে পথ প্রদর্শক বা কেমন পথ দেখানোওয়ালা তারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত পথ দেখানোওয়ালা মুর্শিদ সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত পথ দেখানোওয়ালা ভিন্ন জায়গায় নবী বলেন সাহাবী কাল নুজুম আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য আকাশের নক্ষত্রের সাথে আমার রাসূল সাহাবাদের তুলনা দিলেন কেন তো আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে বর্তমানেও নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে গণকেরা গণনা করে বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ইলিশ 500 হাত পানির গভীরে জাল ফেলা ইলিশ ধরার জন্য যে ভাই আপনি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই মোবাইল চলে না তো কেমনে পথ নির্ণয় করো বলে নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি নবী বলেন আমার একজন সাহাবী একটা নক্ষত্র তোমরা জান্নাতের পথ যদি খুঁজে না পাও একজন সাহাবাদেরকে ধইরা রাস্তা খুঁজে দাও আবু বকরের খুঁজে যদি রাস্তায় চলো জান্নাত ওমরের পথে যদি চলো জান্নাত কারণ ওসমানের পথে চলবা জান্নাত আলীকে মেনে যদি চলো জান্নাত আসহাবিকা নুজুম এরা হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক আমিনু কামা আমানান নাস ঈমান তোমার ঈমানটা ভালো না খারাপ সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া দাও সাহাবাদের ঈমানের সাথে যদি তোমার ঈমানের মাপকাঠি মিলে তোমার ঈমান সঠিক ভেজালে ভরা দুনিয়া রহমতের নবী বলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি যারা অনুসরণ করে না তারা জাহান্নামী না যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী অতএব যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না বরং যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না যে নামাজ পড়ে না যে রাজনীতি করে না গালি দেওয়া যাবে না আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না তাকে ছাড় দেওয়াও যাবে না রাজনীতি না করা এক জিনিস রাজনীতি পছন্দ না করা ভিন্ন জিনিস কি গরুর বস্তু সবাই দেখতে পারে না খাওয়াটা কি হারাম না সেখানে তার পেটে সমস্যা
কি আর কোনো তিন খুলে ফ্যাটা থাকলে আরো দাও। जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार हो, बाजार से गुजरो खरीदार हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া তো যাবে না, ঘৃণাও করা যাবে না, বরং তুমি ওই যে একটা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে না। রোগকে ঘৃণা করো, রোগীকে না। তার মানে যে নামাজ পড়ে না সে পাপী, তার কাছেও যাওয়া যাবে না, হ্যাঁ, বরং বেশি যাও। আগে সালাম যদি একবার দিতে, এখন বারবার দাও। বেনামাজি রে, তুমি সি সি করে তারায় দিলা, বেনামাজি কাছে আর দিলা, তুই বেনামাজি, তুই পাপী। ধাক্কা দিয়া বলবা, সি সি করে তারাইয়া দেওয়া গুণটা অর্জন করেছো, মহাব্বতের বুকে লাগাইয়া মসজিদে ঢুকার দাওয়াত দেওয়ার গুণটা কি অর্জন করতে পারো নাই রে মুমিন? গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, ভালোবাসা দেওয়ার গুণটা কি অর্জন করতে পারো নাই? রবিউল আউয়ালে নবী আসলেন, আশা তাকে আরবিতে বলে মিলাদুন নবী। নবীজি আবার ৬৩ বছর হায়াত কমপ্লিট করে আবার চলে গেলেন জমিন থেকে, যাওয়াটাকে বলে ওয়াফাতুন নবী। টোটাল জিন্দেগি থেকে বলে সিরাতুন নবী। এর কোন একটা পার্টকে বলে দাওয়াতুন নবী। নবীর বেলায় ৪টা শব্দ পেলাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী। এই ৪টা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার কলিজার নবী রাহমাতুল লিল আলামিনের শানে ব্যবহার হয়, আর কারো শানে হয় না। মুসা নবীর বেলায় শব্দগুলো ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় শব্দ ব্যবহার হয় না, ধরে ঘুরে দেয় কিন্তু হয় না। এই ৪টা শব্দ আমার নবীর শানের শব্দ। মিলাদুন নবী মানে আমার সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারক। সিরাতুন নবী অর্থ আমার নবীজির সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। দাওয়াতুন নবী আমার নবীর জীবনের দাওয়াত, সুপরিচিত নবীর দাওয়াতের মিশনকে দাওয়াতুন নবী বলে। সহজ কথায় বুঝবেন, এই ৪টা শব্দ নবীজির বাইরের না, নবী। এই ৪টা শব্দকে যারা পাকা নজরে দেখবে তার ঈমান পাকা হয়ে যাবে। সহজ বোঝার চেষ্টা করেন, পেশ নেই, কোনো পেশ নেই।
খুব সহজে বুঝবে। নবী নূর দিয়ে বানাইছে না স্বর্ণ দিয়ে বানাইছে না রূপা দিয়ে বানাইছে জানার দরকার নাই। আমার নবী শ্রেষ্ঠ নবী, এটাই আমাদের ঈমান। দরকার নেই বললাম কেন? দরকার মনে করতে গিয়ে কিলে কিনতে হবে, কিলে কিনতে না চাই 100 বার দরুদ শরীফ পড়বো, কপাল খুলে দেবো। কিলে কিলির সময় আছে? বেশি বেশি দরুদ পড়ো, কিলে কিলি বাদ দিয়ে। নবীর যা দিয়ে আল্লাহ বানাইছেন তো বানাইছে, দরুদ পড়ো নবীর উপরে, নবীর আদর্শ মতো চলো। কিয়ামতের দিন যদি তো কপালে থাকে, আর যদি কপাল আরো ভালো হয়, তাহলে ভুলের ভিতরে দেখবো নবী কিসের তৈরি। আল্লাহ পারে না? বিড়ি খানো, বেশি বিড়ি খানো, তো নবীরে দেখবা। কমপক্ষে দৈনিক 100 বার দরুদের আমল করো, কমপক্ষে 100 বার, তাহলে 300 বার। কিসের তাবিজ লাগাও? আংটি লাগায়, পাথরের আংটি, ধনী হয়ে যাবে। 10 আঙ্গুলে 20টা আংটি, ধনী হবে। শ্রেষ্ঠ তাবিজের নাম দরুদ শরীফ। কিসের তাবিজ লাগাও? দোকানে ব্যবসা হয় না, দরুদের আমল চালাও। অসুস্থ সন্তান, দরুদ শরীফের আমল চালাও, সব সমাধানের পথ খুলে যাবে দরুদ শরীফের মাধ্যমে। হুজুরেরা একটু বইয়ে দোয়া করবে, সেই মজলিসে দরুদ কেন একা একা পড়া যাবে না? দরুদ কম হবে না বেশি? আল্লাহ রাসূলের উপরে দরুদ করেন, ফেরেশতারা পড়েন, আমরা কম পড়ব কেন? যে রাসূলকে দেখার জন্য গর্তের পৃথিবীটা পাগল হয়ে আছে, সেই রাসূলের দরুদ কম হবে কেন? হাঁটতে আছেন দরুদ করেন, বসে আছেন পড়েন, বিছানায় শুয়ে পড়তেছেন দরুদ শরীফ পড়েন, ঘুম আসে না দরুদের আমল করেন। কি না বলে বলে বলেন নাকি? কি বসে পড়া যাবে না? দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাদের ঘুমে তুই দাঁড়াই। দরুদ বেশি হতে হবে, এই জন্য কথাই না কথা। বসে আছেন পড়েন, দাঁড়ানো আছেন পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন, সময় বেশি আছে নামাজের দরুদ পড়েন, সময় কম ছোট আকারে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলেন, আমার জন্য খালি দোয়া করবা না, যারা মুহাম্মদের জন্য দোয়া করবা, সাথে আমার আহমদের জন্য দোয়া করিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপক্ষে 100 বার, কমপক্ষে পারলে 300 বার প্রতিদিন। আগে বাসাত আমেলে সলুদান আতশে দুজক শাবত করওয়ায় হারাম। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করুন। আমিন। মসজিদে ঢুকবেন দরুদ, বের হবেন দরুদ। রহমতের নবী বলেন, আশা আজিমের মধ্যে দোয়া যাবে না যেই দোয়া শুনছেন দরুদ নাই। যে দোয়ার মধ্যে দরুদ নাই, ওই দরুদ আল্লাহ, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে নি? বের হইতে দোয়া আছে নি? দরুদ শরীফ ছাড়া যদি বলেন দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া কি? আল্লাহুম্মা তাআলা আল্লাহুম্মা তাহিয়া ওয়া রাহমাতিক। বের হইতে দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আগে পরে দরুদ লাগবে না হয় কবুল হবে না। কেমনে? ঢুকার সময় বিসমিল্লাহ পড়বেন, এরপরে দরুদ পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আফসোস, দরুদের কোনো আমল নেই। যে দরুদ পড়ে না, এই একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল যোগ হলো। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতের মর্যাদা আপনার 10 গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। এবার শুধু আমিরে সলুদান আতেশে দোজখ শাবত করওয়ায় হারাম।
রহমতের নবী দুনিয়াতে আসলেন মক্কা নগরীতে। এমন একটা সময় কেন আসছেন আমার নবী? আবার 63 বছর শেষ করে আবার চলে গেলেন কেন? আসলেন কেন, গেলেন কেন? এই দুইটা কথা আমি বলে মুনাজাতের দিকে যাব। নবী কেন আসলেন এর সংক্ষিপ্ত জবাব আসলো, নবী দুনিয়াতে উম্মতকে উত্তম আদর্শ উপহার দিতে আসেন। নবী যে চলে গেলেন আমাদের কাছে কি রেখে গেলেন? আমরা তো আর নবী দেখতে পাবো না, নবীর সাথে মোলাকাত হবে না। যেই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। নবী বলেন আমি যদিও না, তবে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরো, আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, তোমাদের সম্মানও যাবে না। দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহ কোরআন দ্বারা আঁকড়ায় ধরো, দ্বিতীয় আমি মুহাম্মদের আদর্শটাকে আঁকড়ায় ধরো। 1000 বছর হয়ে গেল নবী নাই। সারা দুনিয়াতে ইসলামের চূড়ান্ত দুশ্মনেরা চক্রান্ত করতে 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 এখন করে আপনারা আনন্দ মিছিল করেন, মিষ্টি খান, বাংলাদেশ কেমন যেন স্বাধীন। কি সত্য কথা স্বীকার করেন, মানে না না আনন্দ করেন? একজনের সালাম দিয়া পায় হুজুর কেমন আছেন? তাও ভালো নেই। কেন আপনি আরামে খান, ঘুমান, আমার বাড়ির পাশে, আমি ভালো নেই মানে বলে আমার ইমানের হালাত ভালো না। কিসের স্বাধীন হবে মুমিন একটু চিন্তা করা দরকার। আমি মুসলমান, আমার নবীর উম্মত, আমি কোরআন আমার জীবন, আমার রাসূলের আদর্শ আমার জীবন, মসজিদ আমার কলিজা, শান্তির স্থান, মাদ্রাসা আমার কলিজা। কিন্তু ইসলাম যদি পতাকা উত্তীর্ণ করতে না পারে, মুসলমান যদি বুক ফুলাইয়া কোরআনের কথা বলতে না পারে, বয়ান করতে না পারে, মানুষের যদি দাওয়াতের কাজ করতে না পারে, ততদিন পর্যন্ত আমি ঈমানের নজরে স্বাধীন বলতে পারি না। সমকামিতা নিয়ে হাত ধোয়া কলিজা ওলামায়ে কেরামরা মানববন্ধন করেছেন, তবে 20 বছর পিছনে যদি তাকে এনজিওটা আগায় যাইতেছে, খবর নাই। এনজিওরা পাগলের মতো বিদ্যুতের গতিতে আগায় যাইতেছে তবে সমকামিতা, ট্রান্সজেন্ডার এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা পাগলের মতো হয়ে গেছে। শিক্ষানীতি প্রণয়নের জন্য যত লোক সেটিং করে দিয়েছে, ওখানে একটা ভালো মানুষ নাই, সব মেজাজ গরম নাস্তিকওয়ালা। স্বাধীন না, এই স্বাধীন চাই, ইসলামের স্বাধীন চাই, স্বাধীন চাই, ওলামায়ে কেরাম স্বাধীনভাবে চলে, সেই স্বাধীন চাই। ওলামায়ে কেরামের সামনে কোনো সুৎখোর, কোনো ঘুষখোর নাক গলাবে, সেই স্বাধীনতা চাই না। মাদ্রাসা নিয়ে কোনো বেনামাজি নাস্তানি করবে, সেই স্বাধীনতা চাই না। কোরআন হাদিসের বয়ান করো, বেনামাজি ফিরবে হুজুর বয়ানটা এমনি করেন, জীবন বা দাউলের বাড়ি গিয়ে কোরআন হাদিস কইরা বয়ান শিখতে হবে, বেনামাজি থেকে কোরআন হাদিসের বাইরের বয়ান করেন না। তুমি বাইরের আর ভিতরের কি বুঝো? শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি 2 দিন পরে নিয়ে যাবো আমানত, পাওয়া যাবে আমানত না, মরাও তো রয়েছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, এই জাতি সূক্ষ্ম ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে, এই জন্য তাই হচ্ছে। মসজিদ নিরপেক্ষ সভা, ওয়াজ মাহফিল সভা, ইসলাম সভা, প্যান্ডেল সভা, এখানে যদি রাজনীতির কোন নেতা বক্তব্য দেয় তো আমিও রাজনীতির বয়ান করবো। নেতা করবে পচা রাজনীতি, আমি করবো তাজা কোরআন সুন্নাহর পিওর রাজনীতি। মসজিদে যদি
কেউ ভোট চায় তাহলে প্রত্যেক খতিব রাজনীতির বয়ান করবে। রাজনীতির যেটা স্টেজে আসবে না, স্টেজে রাজনীতির বয়ান হবে না। পচা রাজনীতির স্লোগান মসজিদে চলবে না, ইমাম সাহেব পচা রাজনীতির কথা বলবে না। যদি এগুলো চলে তাহলে ইমাম আলেম সবাই কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান করবে। আমরা সর্বস্তরের যেই রাজনীতিতে মানুষের ইহকালো মুক্তি পরকালো মুক্তি, কথা ঠিক না? স্বাধীন হয়েছে না? আওয়ামী লীগ গেছি গা, এরপর বাড়িতে আগুন লাগায় ফ্যাক্টরিতে আগুন কেন, অমুকের ঘরে ডাকাতি কেন? স্বাধীন না। জুলুমের বিচার মরার আগে হবে, লিখে নাও, ঠিক রাসূলের হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে? আগে হবে, রাসূলের হাদিস। জুলুম তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। জুলুম, আপনি আপনার সন্তানের সাথে জুলুম করছেন, বিচার হবে মরার আগে। সন্তান মা বাবার সাথে জুলুম করেছে, বিচার হবে মরার আগে। শিক্ষক ছাত্রের উপরে জুলুম করবে, বিচার হবে মরার আগে। ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি বেয়াদবি করবে, মৃত্যুর আগে বিচার। ভাই ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, জমিন দখল, অন্যের হক নষ্ট, ইজ্জত নষ্ট। শিক্ষকের ইজ্জত নষ্ট করে জুলুম, আলেমের ইজ্জত নষ্টকারী জুলুম। আর এটা কেমন জুলুম? আল্লাহ মাফ দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে, কারণ বান্দার হক। মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, কারণ বান্দার হক। আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে, দেশকে, জাতিকে হেফাজত করুন। দোকানের মালিক কর্মচারীর সাথে জুলুম করে, আছে না নাই? বিচার করা হয় না আগে? পাঁচতলা বিল্ডিং এর মালিক জালকাঠি শহরে, আছে না নাই? নিজের যখন মনে চায় গেট খুলে বের হয়ে যায়, আবার টুকে কোনো পারমিশন আটকে ফজরের নামাজে মসজিদে আসবে, গেট খুলে না। জালেম, জুলুম। জুলুমের বিচার মরা আগে না পরে? অন্য বিল্ডিং এর আগুন লাগে না, তোমার দেয় লাগে কেন? জুলুম বন্ধ করে দাও। নিজের পানির লাইন ক্লিয়ার, ভাড়াটিয়া পানি পায় না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا। দুইটা অপরাধ আছে, যে অপরাধ করলে মরার আগে বিচার হয়, রাসূলের সহিহ হাদিস। সুবহানাল্লাহ। আল বাকিউ হুকুকুল ওয়ালিদাইন। এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুটোটা অপরাধের বিচার হয় মরার আগে, মরার পরে মৃত্যুর আগে বিচার হবে। আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কোন রাজনীতি করেন না, আপনার মাইয়ার বাউ ভাঙ্গে কেন? আপনি কোন রাজনীতি করেন না, আপনার ঘরের ভিতরে আগুন কেন? দোকানে ডাকাতি হয় কেন? আওয়ামী লীগের দোষ দিয়েন না। আপনি কার সাথে জুলুম করেছেন খোঁজ নেন। জুলুম করে কোন গরিবের কাটাইছে? জুলুম করে কোন কর্মচারীকে ঠান্ডা করাইছেন? জুলুম করেছে মা বাবার সাথে, জুলুম করেছেন, মা বাবার বরদোয়া চলে আসছে, বরদোয়া করা লাগে না। মুরব্বীদের সাথে জুলুম করেছেন, বরদোয়া চলে আসছে। ওই জুলুমের বিচার মরার আগেই হবে, মরার পরে না। মা বাবার সাথে বেয়াদবির বিচারটা মরার আগে হবে। আল্লাহর বান্দি, নারী না পুরুষ? নারী। জীবনভর নেক আমল করেছে, এত বেশি নেক আমল করেছে, জীবনের শেষ বেলায় একটা ছোট্ট অন্যায় করে ফেললো। একটা বিড়াল ঘরে আসলো, বিড়াল ঘরে খাঁচার মধ্যে আটকায় দিল, খানা দিল না, ছেড়েও দিল না, অন্যের ঘরে গিয়ে খাবে। বিড়ালটা খাঁচায় আটকাইয়া না খেয়ে ঢুকে ঢুকে পড়ে গেল। রহমতের নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই মহিলা বিড়ালটার সাথে যেই জুলুম করলো, সাথে সাথে গাইবি আওয়াজ কে যেন দেখে বলে, ও আল্লাহর বান্দি, জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। জুলুম বড় কঠিন জিনিস। ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখাপড়া জানেন, জুলুম করে ইজ্জত নষ্ট করেছো, ওই আলেম ক্ষমা না দেওয়া
পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। আমি শুরুতেই বলেছিলাম কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না, এই জমিনের মধ্যে কোন বড় বড় আউলিয়া আসবেন না, মুজাদ্দিদ আল-ফিসানি আসবেন না, কাসিম নানতবী আসবেন না, দরবে আব্দুল কাদের জিলানী আসবেন না। কিয়ামত পর্যন্ত আমরা উম্মত এতটাই কঠিন এক অবস্থানের মধ্যে আছি, আমরা জান্নাতে যেতে চাই, এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল। ঠিক কি? সবাই কোথায় যাও? জান্নাতে। যে জমিনে আকাম করে ওখানে কই যাও? জান্নাতে। জান্নাতে যেতে হবে এটাই ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কই? পথ তো একটা, কিন্তু এখন পথ তো খুঁজে পাই না, গানে ভাবে বহু ভেজাল। একদল কয় কওমি মাদ্রাসায় পড়িও না, আলিয়ার বড় শান্তি, একদল কয় কওমিতে বড় আলিয়া বাদ দাও শান্তি, একদল কয় মাদ্রাসায় দাও শান্তি। সবাই শান্তির কথাটা কোন দিকে শান্তি? দিক দিদি ধারায়। এখন কি করা? সঠিক পথ দিবে কোরআন হাদিস। বলে সঠিক পথ কোথায়? কোরআন হাদিস। কপাল খারাপ, আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কেমনে জান্নাতের পথ খুঁজে পাবেন? একমাত্র সমাধান কিয়ামত পর্যন্ত জাতি সঠিক জান্নাতের পথ পেতে হলে উলামায়ে আহলে হকের অনুসরণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ইলমে রাহে জাজো কারদন বেহিসাব হতে রাতন জোবে বাসওয়া হকনাদার দুস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত কে দিদারেরা। উলামায়ে কেরাম ছাড়া জান্নাতের পথ দেখানোর কেউ নাই। যদি তোমরা আনন্দ লাগবে না, কোন কেউ লাগবে না, তুমি একা একা কোরআন হাদিস বাংলা হইয়া চলবো। আমি দুনিয়াও মরবা, আখিরাতও মরবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছেন না? আল্লাহর কাছে কি কই আমরা প্রতি নামাজে, আল্লাহ আমরা দল্লিন মানে গোমরাহ পথভ্রষ্ট যারা, এদের পথ চাই না। দল্লিন মানে গোমরাহ, দল্লান দল্লিন গোমরাহ পথভ্রষ্ট। মনে থাকে তার কথাটা 1 মিনিট বলে রাখেন। বাঙালির কথা 2-3 বছরের বেশি মনে থাকে না। রাজনৈতিক লাইনে ধর্মীয় কথা তো জায়গা ভুলে যায়। এই জন্য জানাজার মসজিদে দেখেন না, মুসাল্লায় কারা ইমাম সাহেব খালি পিছনে চিল্লায় হুজুর দেওয়ার আগে বাংলা নিয়োগটা বাংলা নবীজি বাংলায় নিয়োগ শিখেছে। কি যে অবস্থা! বাংলা নিয়োগ করা ইমাম চিঠিকারের জন্য কেমনে বাংলা নিয়োগ করে, এটার আগে শিক্ষাই হয়। মুখে কোনো নিয়ত নাই, কথার ফাঁকে আসছে বলে দিলাম, মনে রাখবেন না। মুখে কি নেই? নিয়তের সম্পর্ক অন্তরে, নিয়তের সম্পর্ক অন্তরে। আপনি অন্তরে নিয়ত করছেন, ফজরের সময় ঢুকছেন কি জোহর পড়তে? না, অন্তরে নিয়ত হয়ে গেছে। এরপর বাংলা কিন্তু আর একদল সুফি দরবেশ আছে, এরা নিয়ত করে আরবিতে, পড়তে পড়তে গোড়ায় যায় ভুল, আবার শুরু করতে যায়, আবার ভুল, আবার শুরুতে করতে করতে ইমাম সাহেব রুকুতে যায়, হ্যাঁ নিয়ত ঢুকেছে। আছে না? বেশি আবেগে কিছু বলাও যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। কি কথাটা বলতেছিলাম? দল্লিন দল্লান মানে গোমরাহ, খুব বুঝেন। দল্লিন দল্লান মানে কি? গোমরাহ। এবার খেয়াল করেন তো, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এর পরেরটা কি? সূরাটা রাসূলের শানের সূরা, নবীজির গুণগান বলতেছেন।
আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনাকে আমি পেয়েছি নিঃস্ব, আমি ইয়াতীম পেয়েছি, আপনাকে আমি সহায় রাস্তা খুলে দিলাম। এরপরে আল্লাহ কয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লান মানে গোমরা। এখন আপনি যদি তর্জমা করেন, নবীজিকে আল্লাহ কয় নবী আমি আপনাকে গোমরা পেয়েছি, আপনাকে হেদায়েত দিয়েছি। তর্জমা করতে দেরি, সাথে সাথে ইমান যাইতে দেরি নেই। নবীজিকে গোমরা বলা যাবে না, শব্দ তো একই। কি করবা এটা বুঝার জন্য তোমার ব্রেন দিয়া হবে না, এটা বুঝাইয়া দিতে নবী যেইভাবে সাহাবাদেরকে লাইনে লাইনে, তুমিও এইভাবে বুঝো। এই জন্য নবী হাদিসে কয় সাল্লু রাআইতুমুনি কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদের যেমন নামাজ আদায় করতে যাবো। কিতাব দেখো না আমাকে দেখো, নবীজি বলছেন নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনি আদায় করতে যাবো। না কিতাবে দেখো বলছে না, নবীজিকে দেখো। কেন? কিতাব দেখে সবাই আগাইতে পারবা না, কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো, কিতাবে আছে হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধো, হাদিসে আছে হাত ছেড়ে দিয়ে খাড়ায় থাকো, এত হবে। আমরা কি করবেন? কিতাব বুঝা ফজরের সময় উঠে, জোহরের সময় যাবেন, আসরের সময় ছেড়ে দিতে, মাগরিবের মাথায় এই মাস্তানি চলবে না। এজন্য নবী কয় আমাকে দেখো, আমি কেমনে তোমাদের শিখাই, এভাবে শিখো। কারণ আমি মন থেকে শিখাই না, জিব্রাইল আমাকে ভয় করে শিখাই দিলেন। এই জন্য সমস্ত মুহাদ্দিস ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন নাযিল করেছেন। কয়টা? একটা কোরআন প্র্যাকটিক্যাল, আর একটা কোরআন থিওরিক্যাল। থিওরিক্যাল কোরআন আমাদের আছে কাগজের কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত দিয়ে চলে গেছেন। থিওরিক্যাল কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজির আদর্শের বয়ান করেন। আমরা পাল্টা প্রশ্ন করলেন, আপা তাকওয়াউনাল কুরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? কালু বালা, হ্যাঁ করি। আমরা কেন বললেন কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ যা মুহাম্মদের আদর্শ, এটা সুবহানাল্লাহ, আদর্শের আরবি সিরাত। সারা দুনিয়ার ডিকশনারি গুলো আদর্শের আরবি সিরাত, সিরাতুন নবী, আমার নবীর জীবন আদর্শ, নবীজির আদর্শ কোরআন। এই জন্য আমি ফেসবুকের মধ্যে ঢুকি নাই, সহজে বলছি সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই চারটা শব্দ নবীজির শানের শব্দ। এই শব্দগুলোকে যারা পাঠানো করে দেখবে তাদের ঈমান বাঁকা হয়ে যাবে। খুব সাবধান। রহমতের নবী দুনিয়াতে এসে উম্মতকে উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন, চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। ১,৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিতর্কিত পাগল মাদ্রাসা বন্ধ কেমনে করবে, মাহফিল কেমনে বন্ধ করবে, আলেমদের জবান কেমনে বন্ধ করবে। কিন্তু না, আজ যারা আল্লাহ কোরআন নবীর আদর্শ ধারণ করে আছে, এই দুনিয়ার যত চালাকি চলো, এদের সম্মানও আছে, ঈমানও এখনো আছে। এই যুবকেরা, কথাটা ভালো করে দিয়ে রাখবা, পারলে 200, 300, 400, 500 টাকাও যদি খরচ হয়, কাউকে শুনে লেখা রাস্তার মোড়ে 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 টানাই দিও কথাটা, আমার দাবি। দুনিয়াতে বহু বন্ধু পেয়েছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি ইলাহি আল্লাহি, আল্লাহর কসম ভালো করে কথা বলে গেলে রাস্তার মোড়ে মোড়ে যুবকদের বলছে, ও যুবক, আল্লাহর কসম তিনবার, এই দুনিয়ার যত বন্ধু পেয়েছো সব বন্ধুগুলো ধান্দাবাজ, স্বার্থপর। একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ, একমাত্র শুধুমাত্র এক জমিনের মধ্যে কিয়ামত
সমাজের আপন বন্ধু উলামায়ে আহলে হক। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। মা স্বার্থের আগে সন্তানের ধরলাম না ফালাই দেয়। আপন বাবা কলিজার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকে রাতের বেলা কি আজকে রাত আমার কাছে স্ত্রীর সমান। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইন্ডিয়ার সোনার বাংলার তাজা খবর শুনেছি, তাজা স্বার্থের দ্বারে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ঠিক নেই? সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। কি পরিমাণ ফেসবুকে গালাগালি করেন আমরা সব জানি। পেছনে পেছনে চায়ের দোকানে বসে কত বাজে কথা বলো তাও জানি। কিন্তু একজন ইমাম সাহেব কোনদিন তোমাকে গালির জবাব দেয় নাই, কোনদিন বদদোয়া করে নাই। মুনাজাতে দোয়া করে কলিজা দিয়া, আল্লাহ তুমি সবাইকে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। গভীর রাতে কান্দে আর দোয়া করে, এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে, ভুলে যাস না। রাস্তার মোড়ে মোড়ে কাঁদে, নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতি উলামায়ে আহলে হক। পৃথিবীতে কাঁদে নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু উলামায়ে হক। আর সব ধান্দাবাজ স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। কি কেমনে বুঝাইতাম রে বাবা, আল্লাহ হেদায়েতের মালিক। এই মহামারী করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। নজর করে দেখছো একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় বললেন দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে খায়, বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। এলাকার গরিবেরা লাশটা রাস্তায় ফেলে দিল। সন্তানেরা শিক্ষিত, টাকার গরম দেখায়, জানালা বন্ধ করে দিল। লাশটার দিকে নজর দিল না, কুত্তায় খাইল না, জানাজা হলো, খবর নিল না। ইতিহাস ভুলে যাস রে বাবা, এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা তাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়ায় কবরে রাখছি। একজন হুজুরেও করোনায় মরে না। ভালো করে বুঝে নাও, আলেমরা এই জাতিকে যা দিছে আল্লাহর কসম, উলামায়ে আহলে হক এই জাতিকে যা দিছে ফিরি, রক্ত আর ঘামের বিনিময় এই জাতিকে উলামায়ে কেরাম যা দিছে, এই দেশকে যা দিছে কেউ পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এর বড় ঘটনা আলেমের উপরে, ধাক্কা আলেমের উপরে, দোষ আলেমের উপরে। কেমনে বলবো, কিভাবে বলবো, আপনাদের কি বলবো? আমার বিরুদ্ধে তো আপনি লেখেন না, আমার কোন জাতি নেই না, কি বলবো? আলিয়ায় যদি বলে ডাকেন, কর্মীতে পারলে হয়তো কাফিয়ার সাথে বেতায়া, এবং সন্তানেরা বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে। ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে, আমি বলবো তারা বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আল খুদাকা ফিমে তৌফিকে আদো বে আদো মাহলুমে কারসাজ ফজলেরা। আর্মি, বিডিআর, পুলিশ, আরো কত কিছু করিয়া এদের পেছনে সরকারের কোটি 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 টাকা ব্যয় হয়। এদের পেছনে টাকা সরকার দেয়, এদের লেখাপড়া খরচ দেয়, এদের দিয়ে দেশ শাসন করবে, দুর্নীতি বন্ধ করার জন্য এদের কাজে লাগায়। কিন্তু আল্লাহ এই সমাজের মাদক বন্ধ করতে ব্যর্থ, এই দুনিয়ার জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারে নাই, এই দুনিয়ার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কিন্তু উলামায়ে কেরাম রাস্তায় চিন্তায় কষ্ট
করে মানুষের পায়ে ধরে ধরে বয়ান করে ভেতর বাড়ি দেয় না, গাড়ি শুনে জবাব দেয় না, কান্না আর বয়ান। সব আল্লাহওয়ালারা, পীর সাহেবেরা, বক্তারা, জুমার দিন খতিব সাহেবরা, মাদ্রাসার ওলামায়ে কেরাম আমার দেশে মানুষের পায়ে ধরে 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 বুঝায়। আজকে ব্যাগ ছাড়া নরম ভাষা দিয়ে বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ছে, দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে, সুদ চাইলে হালাল খায়, এখন মহিলা গেল সুদ খাবে না, বেপরদা পর্দা করে। এটা ওলামায়ে কেরামের অবদান, কিন্তু ওলামায়ে কেরামের পেছনে সরকারের অবদান নাই। সত্য বললাম না মিথ্যা? ওলামায়ে কেরামের বয়ানে মানুষ ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই। ডিসি সাহেব চেয়ারে বসে আছেন, পাশে কোরআন শরীফ পড়তেছেন। ডিসি সাহেব, আপনি কি ডিসির চাকরি নিয়ে কোরআন শিখছেন? না, তাহলে তাই আমার আম্মা জান কোরআন শিখেছে, ওলামায়ে কেরামের কাছে বক্তব্য দিয়ে পড়তাম। ওই ছোটবেলা কোরআন শিখছি, আম্মা জান ওই কোরআন শিখেছে, কোরআন পড়ি আর কোরআন ধারণ করি। ওলামায়ে কেরাম দেখলে কলিজা ঠান্ডা হয়। একটা মিথ্যা বলে না, কারো থেকে একটা টাকা ঘুষ খায় না, বাড়ি দিয়া হবে না, মদিনাওয়ালারা বর্ষ ছাড়া হবে না। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন একটা সময়, যে সময় গোটা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ বড় খারাপ, এতটা খারাপ যা ভাষা নেই বলার। চূড়ান্ত লম্পট চরিত্রহীন মক্কার মানুষ, এই পরিমাণ মানুষ খারাপ আর জমিনে কোথাও ছিল না। কারণ মসজিদ এখানে পাশে যদি কারো ঘর থাকে, এই লোকটা ওই বস্তির থেকে বেশি খারাপ হবে না, বড় অন্যদের তুলনায় একটু ভালো থাকবে, কারণ মসজিদের একটা সোয়া আছে না। কিন্তু মক্কার জমিনে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ দুনিয়ায় একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এটা বসবাসের ঘর না। যে ঘরটা দেখলেই সওয়াব, যে ঘরে এরিয়ায় ঢুকলে একবার আল্লাহ বলবেন, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, যেটা দেখলেই কি সওয়াব। সেই ঘরের পাশের মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন? প্রশ্ন হয় না? যে ঘরটা দেখলেই সওয়াব, যে ঘরে এরিয়ায় ঢুকে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। ওই ঘরের আশেপাশের মানুষগুলো তো খারাপ হলো কেন? এর অনেক ইতিহাস, অনেক জবাবের জাস্ট একটা কথা, মক্কার মানুষগুলো খারাপ হওয়ার পেছনে বড় সমস্যা ছিল এদের কোন মুরব্বী নাই। মুরব্বী ছিলেন ঈসা নবী। ঈসা নবী চলে গেছে, উম্মত এখন নবী হারা। মুরব্বী না মানার কারণে বেপরোয়া হয়ে গেল। মানুষ যখন জবাবদিহিতা চিন্তা না করে, ডানে বামে আমাকে কেউ পেছন থেকে দেখতেছে, অন্যায় করলে ধরে ফেলবে, এই চিন্তা যদি না থাকে, সে চলাফেরায় ব্যালেন্স হারায় ফেলে। ওর কথার ব্যালেন্স থাকে না, লেখার ব্যালেন্স থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আলেমদের বিরুদ্ধে বাজে লেখা মন্তব্য করে, কথা বলে, লেখে, খোঁজ নিয়ে দেখেন, একটারও মুরব্বী নেই, একজনের মুরব্বী। আমার ছাত্র যদি আমাকে মানে, ও যদি অন্যায় করে, আমি পেছন থেকে জামাটা টেনে ধরবে, এটা করলি কেন, তওবা কর, কোনোদিন আর করবি না। আর যার ছাত্র যদি মনে করে আমার পিছনে কেউ নেই, ও লেখতেই আছে, কেউ বাধাও দেয় না, ও বেপরোয়া হয়। মক্কার মানুষ মুরব্বী হয়, রহমতের নবী মুরব্বী হয়ে আসলেন, আসা মাত্রই জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি